আগরতলা পৌর নিগম এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তাভাবনা করছি। তারই অঙ্গ হিসাবে বর্ডার গোলচক্কর যে বাজারটা অনেক ধরনের পুরনো বাজার এবং এটা প্রয়োজন। বিজ্ঞান ভিত্তিক আধুনিক বাজার হিসেবে তৈরি হবে বর্ডার গোলচক্কর বাজারটি, বললেন মেয়র। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এবং পুর নিগমে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলিকে সংস্কারে হাত দিয়েছে। ইতিমধ্যে বটতলা বাজারকে বিজ্ঞানসম্মত আধুনিকতম বাজার হিসেবে তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। বর্ডার গোলচক্কর বাজারটিও উন্নয়নের পরিকল্পনায় হাতে নিয়েছে নিগম। আজ নিয়ে দ্বিতীয়বারের মতো বাজারটিকে কিভাবে আধুনিক এবং বিজ্ঞানসম্মত তৈরি করা যায় তা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার শৈলেশ যাদব, কর্পোরেটর তুষার ভট্টাচার্য ও কর্পোরেটর নিতু গুহ দে। প্রসঙ্গত, বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা বাজারটি অবৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি করা হয়েছিল, ফলে বাজারটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। আজ পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, পুর নিগম প্রতিটি বাজারকে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করার চিন্তাভাবনা করছে। এরই অঙ্গ হিসেবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বর্ডার গোলচক্কর বাজারটিকে উন্নত রূপে তৈরি করা হবে। কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের ভেতরে। তিনি আরও বলেন, সামনে লাইট হাউস প্রকল্পে প্রায় 1000-এর ওপর ফ্ল্যাট তৈরি হচ্ছে, যেগুলি সম্পূর্ণ হয়ে গেলে মানুষ বসবাস শুরু করলে এই বাজারের ওপর চাপ পড়বে অনেকটাই। সেজন্য এই বাজারটিকে আধুনিক রূপে তৈরি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রত্যেক দিনই বাংলাদেশ থেকে পর্যটক রাজ্যে আসছেন, তাদেরও জিনিস কেনাকাটায় সুবিধা হবে আধুনিকভাবে এই বাজারটি তৈরি হলে। বাজারটি তৈরি করতে ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার জনগণের সহায়তা কামনা করেন তিনি। আগরতলা পৌর নিগম এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তাভাবনা করছি। তারই অঙ্গ হিসাবে বর্ডার গোলচক্কর যে বাজারটা অনেক ধরনের পুরনো বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিদে আমরা এটা সংস্কার করব। নতুন করে বাজারটাকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আজকে এখানে আমাদের আগেও আমরা এসেছিলাম, আমাদের কমিশনার সাহেব, আমাদের প্রোপারেটর, এমএসি মেম্বার, তো সব জানুক নিতু গুহদের সহ মনোযোগ দ্বারা এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই বাজার সঙ্গে যুক্ত আছেন, জসীমউদ্দিন সাহেব সহ। তো আলটিমেটলি আমরা এটা ভাবনা নিই, ব্যবসায়ী সমিতির যারা কথা বলা হয় যে যারা ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে বাজারটা বলবো পরিকল্পনাবিহীনভাবে বাজার তৈরি করা হয়েছিল, কোনো রকম প্ল্যানিং ছিল না সঠিক। সেই কারণে বাজারটা করা সত্ত্বেও, সরকারি টাকা ব্যয় করা সত্ত্বেও এটা ব্যবহার করা যায়নি, ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করতে পারছেন না। সেভাবে চিন্তা করে আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করার চিন্তা করেছি। যেহেতু এখানে লাইট হাউস বিশাল প্রকল্প, এখানে কয়েক হাজার লোকের বাস হবে, তাদের প্রয়োজন পড়বে। আমাদের স্থলবন্দরে প্রায় দু দেশ থেকে বিদেশিরা এবং এখান থেকে যারা প্রায় 1000 লোক যাওয়া আসা করে, তাদের কেনাকাটার একটা ব্যবস্থা করা দেওয়া। পাশাপাশি যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদেরকে সুন্দরভাবে ব্যবসার জায়গা তৈরি করা এবং যারা ক্রেতারা আসেন তাদের স্বাচ্ছন্দ্যে যাতে বাজার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা বাজারটাকে নতুন তৈরি করার চেষ্টা করছি। সেই অনুযায়ী আজকে আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সমস্ত আধিকারিকরা আছেন পৌর নিগমের। তো আমরা এর মধ্যেই চেষ্টা করব বাজারটাকে নতুন করে তোলা। সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা চাইব এবং এলাকার যারা ক্রেতা তাদের কাছে আমরা আবেদন থাকবে, তারা কিছুটা দিন হয়তো বাজারটা শিফট করা হবে, ছোটো আকারে হবে, সেখানে যে তারা একটু আমাদেরকে সহযোগিতা করে। সরকারি কতটুকু জায়গা রয়েছে এবং প্রজেক্ট খরচা কত ধরা হয়েছে? না, এটা এখন অনেকখানি জায়গা আমাদের আছে, আগে নির্ধারিত জায়গায় আছে, সেগুলির উপর এখন বর্তমান যেটা প্রয়োজনীয়তার উপর নির্ভর করে আমরা যাতে আধুনিক বাজার করা যায়, ব্যবসা করতে সুবিধা হয়, চলাচল করতে সুবিধা হয়, সমস্ত ফ্যাসিলিটি যাতে থাকে বাজারে, যেটা থাকা করা উচিত, সেগুলি ব্যবস্থা করে আমরা একটা নতুন পরিকল্পনা গ্রহণ করছি। এর মধ্যে তারপর এটা করে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো, তাদের সুযোগ সুবিধাগুলি এর মধ্যে আছে কিনা তারা দেখতে পারবেন, বা যদি কোনো রকম মতামত থাকে তারা দেবেন, সেই অনুযায়ী আমরা বাজারটা তৈরি করব। স্যার, কাজ শুরু হওয়ার সময় এদের টেম্পোরারি কোথাও স্থান দেওয়া হবে? ওরা নিজেরা চেষ্টা করবেন, ওদের পক্ষে কথাটা সবাই, এখানে ব্যবসায়ীকে তো আর দূরে দিলে হবে না, আশেপাশে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, এই এলাকার লোককে কিছুটা সুযোগ দিতে হবে তাদেরকে। আর তারাও তাদের সম পরিমাণ জায়গা হয়তো ব্যবসার জায়গা পাবেন না, ছোটো আকারে এটা করে পরবর্তী সময় তারা ভালো জায়গায় তুলবেন। আমার বিশ্বাস থাকবে যে আমাদের পৌর নিগম আগরতলা শহরের সমস্ত বাজারগুলি নতুন করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে বর্ডার গোলচক্কর বাজারটা একটা গুরুত্বপূর্ণ বাজার। আগরতলা 25 নম্বর ওয়ার্ডে প্রচুর সংখ্যক এখানে ক্রেতা বিক্রেতা আছেন। পাশাপাশি আমাদের এত সুন্দর রাস্তা হয়েছে, লাইট হাউস হচ্ছে, বড় বড় প্রজেক্ট এখানে ফলের রাস্তা হচ্ছে, তো মানুষের জনগণের সমাগম থাকবে এবং মানুষের প্রত্যাশা আছে যে বাজারটি যাতে আধুনিক করা হয়।